যার প্রয়োজন, যার দরকার এই সমাজকে পরিবর্তন করার, যার দরকার এই সমাজে উঠে দাঁড়িয়ে নিজের সন্তান, মা বাপ, ভাই বোন এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যার ইচ্ছা, সেই একমাত্র এখানে থাকবে, ভিডিওটা দেখবে। দেখুন, আমি অত ভালো এডিট, ভালো সেট আপ আমার নেই, কিন্তু একটা কথা বলি, যতটুকু কথা বলবো 100% সঠিক সত্য কথাটাই বলবো, একটা ভুল কথা বলবো না। কারণ আমি জানি একটা ভুল মানুষের কথা শুনলে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, আজ আমার বয়স 27, এই 26 সাল চলছে। 2000, আমার যখন 23 বছর বয়স, 2023 কি 24 এরকম সাল ছিল, তখন আমার কাছে 2 কোটি টাকা ছিল। বন্ধু বান্ধব, আনন্দ, ব্যবসা বাণিজ্য সব কিছু ছিল আমার। এমন কোনো কিছু ছিল না যে আমার কাছে ছিল না। এই বয়সে 22-23 বছর বয়সে একটা ছেলের এত কিছু অ্যাচিভ করা একটা ইম্পসিবল। আর আমি সেটা করেছিলাম। শুধু শুধু পয়সাকে আমি এক জায়গায় করিনি, আমি নিয়েছিলাম পাওয়ার, আমি নিয়েছিলাম সব কিছু। মানে একটা ছেলের ওই বয়সটাই যা যা চাওয়া, যা যা পাওয়া, আমি সবটাই নিয়েছিলাম। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আজ আমি রাস্তার ধারে বারাসাত চাহাটালির আগে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, ক্যাব চালাচ্ছি। 2026 সালে যে ছেলেটা ক্যাব ড্রাইভার, সেই ছেলেটা একদিনকেও 2 কোটি টাকার মালিক ছিল, ব্যবসা ছিল, সব ছিল। কিন্তু সব থেকে ইন্টারেস্টেড বিষয়টা কি জানেন? মানে 2 কোটি টাকা ইনকাম করা, তারপরে সেই টাকাগুলো সব নষ্ট হয়ে যাওয়া, তারপরে মাথার উপরে 15 থেকে 20 লাখ টাকা ঋণ, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে বউ, সন্তান, মা বাপ সবাইকে ঠিক রেখে আজও এখনো দাঁড়িয়ে আছি। এমনকি সম্মানের সহিত দাঁড়িয়ে আছি। আর সৃষ্টিকর্তার ইচ্ছায় খুব তাড়াতাড়ি সেই পুরনো দিনটাই আমি আবার ফিরে যাব। তাই আমি এই ভিডিওটা আমার সবথেকে করার মূল উদ্দেশ্য কি জানো? আমার বাড়ির পাশের কিছু ছেলে আমার চোখের সামনে, দেখুন একটা কথা বলি আমি আপনাকে, আপনার চোখের সামনে ধরেন আপনার 10 হাত দূরে আপনার পাশে একজন দাঁড়িয়ে আছে, আপনার 10 হাত দূরে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। ওই আগুনটা আপনি দেখতে পাচ্ছেন, আর একজন আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সে হেঁটে দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে। রাস্তা ছিল দুটো, কিন্তু একটা ছিল ফ্রেশ, সেটা একটু অন্ধকার অন্ধকার ভাব, আর একটা ছিল ওই আগুন জ্বলা রাস্তা, যে আগুনের মাঝখানে দিয়ে ওকে যেতে হবে, আর ওখানে যাওয়া মানে ধ্বংস, বরবাদ নিশ্চিত। কিন্তু আপনি তাকে বলতে পারবেন না, আপনি তাকে বোঝাতে পারবেন না, বললেই আপনাকে উল্টো বুঝিয়ে এসে চলে যাবে। এটাই বাস্তব, আর এটাই আমার চোখের সামনে ঘটেছে। দেখুন, আমার চোখের সামনে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পাড়ার ছেলেরা, ভাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আজকে আমি যে 2 কোটি টাকার মালিক ছিলাম, আজকে সেখান থেকে এখানে এসছি, ধ্বংস হয়ে গেছি। আমি সত্যি কথা বলছি, আমি 1% আমার মনে কোনো দুঃখ, ক্ষোভ, কষ্ট কিচ্ছু নেই। শুধু কষ্টটা কোথায় জানো? কষ্টটা এটাই যে আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটাই থেকে আমার আব্বা, মা, আমার ফ্যামিলি, সব থেকে বড় জিনিস আমার বউ, আমার ওয়াইফ, আমার সন্তান, এদেরকে আমি যে রাজকীয় ভাবটা শিখিয়েছিলাম, এদের এদের যে আমি এদের যে সুখ শান্তিটা আমি দিয়েছিলাম, আমি তো ম্যানেজ করে নিতে পারছি, আমি ঠিক আছে, কিন্তু এদেরকে আমি সেই জায়গাটায়, মানে যতদিন না যেতে পারছি ততদিন আর শান্তি পাচ্ছে না। এরা মনে করেন প্রচুর কষ্ট পাচ্ছে, আর এদের কষ্টটাই আমার সব থেকে বড় কষ্ট। আর সব থেকে বড় জিনিস, আমার ওই জায়গাটা যাওয়ার মূল উদ্দেশ্য এবং ইচ্ছা কেন জানেন? সেটা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করতে হবে ভাই, এই ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করতে হবে। আজকে আমি এই যে বরবাদ হয়েছি, তার মধ্যে
কিছুটা দোষ এই ইউটিউবারদের। কোন ইউটিউবারদের কথা বলবো আমি, প্রকাশ্য নাম ধরে সব কিছু বলবো, তবে এখন একটু শর্টে বলি আপনাদের বোঝার ক্ষেত্রে। আজকে ইউটিউবে আসার কারণ আমি যখন লাস্ট বরবাদ হয়ে যাচ্ছিলাম, মানে বরবাদ না, তখন আমি যে ব্যবসাটা করছিলাম সেই ব্যবসাটা আমি দেখতে পাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি ব্যবসাটা খুব একটা ভালো না, তাতে কিছু মানুষের ক্ষতি হচ্ছিল। তো আমি দেখলাম লোকের ক্ষতি করে নিজের কোনোদিন উন্নতি করা যায় না, যা সৃষ্টিকর্তার নিয়ম, এটা হয় না। তো সেই সূত্রে আমি যখন দেখছি যে আমি এটা ছেড়ে দেবো, দেখুন খারাপ হোক ভালো হোক, ব্যবসা তো ব্যবসায়। তো আমি যখন ভাবছিলাম যে এটা আমি ছেড়ে দেবো, তখন মনে করুন আমি হতাশ হয়ে পড়ি। আমি মানে কি বলবো, আমি রাস্তা খুঁজছিলাম, আমি দৌড়াচ্ছিলাম, আমি দেখছিলাম যে আমি কি করব, যে কোনো না কিছু একটা তোমার করতে হবে। তো তখন ইউটিউবে ভিডিও দেখা শুরু করি, টাকাও ছিল কাছে। তো ইউটিউবে ধরুন আমি একটা ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও দেখবো, তার মধ্যে আমি কম করে হলেও 20টা ইউটিউবারের ভিডিও দেখেছি, কম করে হলেও ওই 20টার মধ্যে সব থেকে তো একটা কম বেশি তো বুদ্ধি শুদ্ধি আছে। তো ওই 20টার মধ্যে সব থেকে যে 1 নম্বর, তার ভিডিওটা সব থেকে বেশি ভালো লেগেছে, যে ভিডিওটা সঠিক ভালো সত্য কথা বলছে, তার ভিডিও দেখেই গিয়েছে সব থেকে বড় প্রথম ক্ষতিটা আমার হয়েছে সেখানে। তো আমি দেখলাম এই শালা হারামখোরের বাচ্চাগুলো কেউ ভালো না। এরা সবাই নিজের স্বার্থে, নিজের ভিউ পাওয়ার জন্য, নিজে ইনকাম করার জন্য এরা সব কিছু করতে পারে। তাই আমি ওই দিন করে শপথ নিয়েছিলাম, টার্গেট করেছিলাম যে আমি না অ্যাকচুয়ালি যেদিনকে আমি ধ্বংস গেছিলাম, খাইয়ে গেছিলাম, দেখতাম চোখের সামনে এতগুলো টাকা নষ্ট করে দিলাম। তো সেদিনকেই শপথ করেছিলাম যে আমি ইউটিউবার হবই, আমি মানুষের পাশে দাঁড়াবই, আর সঠিক সত্যটা তুলে ধরবো। তাই আমার ভিউ আসুক, তাই আমার ভিডিও লাইক হোক না হোক, সত্যটা একজন ব্যক্তি তো আমার 1 লাখ 1,000 1 কোটি দরকার না, আমার 10টা থাক, ওই 10টা ভালো লোক থাকবে, 10টা ভালো লোকের জন্যই আমি ভিডিও করব। এটা আমার শপথ ইচ্ছা ছিল। তো অ্যাকচুয়ালি আমি যখন বরবাদ হয়ে গেছিলাম, যখন আমি পুরো শেষ হয়ে গেছিলাম, তখন আমি সময় পাইনি, মানে তখন টেনশনে আমার সাথে বহুত কিছু ঘটে গেছে, যে কিছু ঘটে গেছে সেখান থেকে ফিরে এসে দাঁড়িয়ে থাকা 4টিখানি ব্যাপার না। মানে মানে কি বলবো, মানে প্রচন্ড খারাপ পরিস্থিতি। এই খারাপ পরিস্থিতির জন্য কারোর উপরে না যাই। দেখুন আমি চাইলেই হয়তো 2-3 মাসের মধ্যে আমি আবার 20-30 লাখ 50 লাখ টাকা ইনকাম করতে পারি। কিন্তু কি হবে জানেন, কিছু 20-30টা ছেলের লাইফ নষ্ট হয়ে যাবে। আজকে আমি যে জায়গাটায় আছি, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমি যে কষ্টটা পাচ্ছি, মানে একটা মৃত্যু মানুষ, মানে আমায় যে যন্ত্রণার মধ্যে মাঝখানে আমার দিন গেছে, মনে হচ্ছিল যদি আমার একটা হাত কেটে নিয়ে আমাকে কেউ 1 কোটি টাকা দিয়ে দেয়, তা আমি হাতটাকে কেটে দিয়ে দেবো। এরকম যদি কোনো অপশন থাকতো তো আমি দিয়ে দিতাম, কিন্তু সেরকম কোনো অপশনও পাইনি। কিন্তু আমি বারবার ভেবেছিলাম একটাই জীবন, একটাই মরণ, এখান থেকে আমার ঘুরে দাঁড়াতেই হবে, এখান থেকে উঠতে হবেই। কারণ একবার যদি আমি হাল ছেড়ে দিই যে আমার দ্বারা হবে না, আমি ধ্বংস হয়ে যাব, নিশ্চিত ধ্বংস হয়ে যাব, কারণ আমি তো ধ্বংস হয়ে গেছি। যাই হোক, এটা আমার ফার্স্ট ভিডিও হবে ভাই। একটা কথা বলবো, আমি এখন বর্তমান কলকাতায় ওলা উবের চালাচ্ছি, ডেলি সব খরচ খরচা বাদ দিয়েও 2,000-2500 টাকা ইনকাম করছি। আমি তোমার এই পারফেক্ট হিসাবটা দেবো যে একজন কলকাতায় ওলা উবের ইনকাম, গাড়ি চালিয়ে ক টাকা ইনকাম করতে পারে, কি করতে পারে। এটা হবে ভিডিওর প্রথম টপিক। আর বাকি সমস্ত রকম বিজনেস আইডিয়া আমি নিজে গিয়ে লোকের মতো প্রমোশন ভিডিও করবো না, ভুংমাং বলবো না এই ভিডিও থেকে 2 লাখ টাকা ইনকাম, এই ভিডিও থেকে 5 লাখ টাকা ইনকাম, সরি এই ব্যবসা থেকে 2 লাখ ইনকাম, এই ভিডিও 5 লাখ ইনকাম। তারা 5,000-10,000 টাকা তার কথা শুনে তাদের দোকানের জন্য, প্রমোশনের জন্য টাকা দেবে আর কি ভিডিও করবো, ওরকম কিছু করবো না ভাই। যেটা করবো, কথা দিয়ে 100% করবো, সঠিক প্রশ্নটা তুলে ধরবো, সত্যি কথাটা বলবো ভাই। আজকে যদি আমার মনের জোর, আমি যদি সৎ, আর আমি যদি ভালো না হতাম না, তাই এই যে গাড়িটা না, এই কম দামে গাড়িটা, এটা আমার। সৃষ্টিকর্তা শুক্রিয়া তোমাকে।
এই গাড়িটা আমার 2 কোটি টাকা খাই করেছি, মাসে 15 লাখ টাকার উপরে ঋণ নিয়ে 45,000 টাকা পার মাসে কিস্তি সমিতি ইন্টারেস্টের টাকা দিতে হতো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ এখন এই গাড়িটা নিয়েছি। হ্যাঁ, ঋণ আমি এখনো আছি 5 লাখ, 4.5 লাখ 5 লাখ টাকার মতো ঋণ আছি, কিন্তু কোনো মাইকেলালের ক্ষমতা নেই কেউ এসে বলবে এই অমুক দাঁড়া টাকা দে। সবই ওপর আল্লাহর ওপর মালিকের ইচ্ছা। যাই হোক, এই পুরনো গাড়ি 2,10,000 টাকা আমার গাড়ির দাম। শুধু মনটা ভালো, ইমান আছে, তাই সৃষ্টিকর্তা ভালোবাসে, তাই হয়তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই জায়গাটাতে দাঁড় করিয়েছে। তা আমি এই ভিডিওটা করলাম ভাই, আমি অত এডিট ফেডিট কিছু করবো না, যতটুকু মনের ইচ্ছা সত্যি কথাটাই বললাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বিভিন্ন রকম বিজনেস আইডিয়া আমি দেবো। 10,000, 15,000, 20,000 টাকার মধ্যে বাড়ি বসে থেকে 500-700 হাজার টাকায় আরামসে ইনকাম, সঠিক ব্যবসা করে। এবং সেই ব্যবসা করে আগামী দিনে বাড়ি বসে 2-5 হাজার টাকা একদিনে ইনকাম করা যায়, সিস্টেম আছে, আমি জানি, 100% বলছি। কিন্তু সেগুলো সত্যগুলো কেউ তুলে ধরে না। আমি এই সত্যগুলো তুলে ধরবো, কথা দিলাম। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাপোর্ট করো। আমার একজন ভাই সাবস্ক্রাইব করেছে, একটা সাবস্ক্রাইব, ওই একটা সাবস্ক্রাইব দিকে আমার দিলটা খুশি হয়ে গেছে। একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, আর এই শর্ট ভিডিও দেখার পরে আজকে 4-5 দিন পরে ইউটিউব চ্যানেলটা খুলে দেখলাম আমার একটা ভাই সাবস্ক্রাইব করেছে, একটা লাইক করেছে। এই হয়ে থাকবে আমার জীবনের ইতিহাস। ভাই তুমি আমার একটা কমেন্ট করো ওই ভিডিওয়, আমি তোমার ফার্স্ট সাবস্ক্রাইবার, আমি তোমারকে দেখতে চাই ভাই, আমি তোমার জন্য হলো ভিডিও করতে চাই, অনলি ফর তোমার জন্য। যা করতে হয় তাই করবো, কিন্তু তোমাকে আমি সঠিক উদ্দেশ্য, সঠিক যা জানতে চাও আমি সেই জিনিসটা আমি তোমাকে জানাবো। ব্যবসার আইডিয়া হোক, যা হোক, আমার উদ্দেশ্য কি জানো তো? ওই লোকের মতো ভিডিও করার জন্য 2-5,000, 10,000 গরিব ভিখারি কানা হ্যান্ডিক্যাপকে দিয়ে লাভ নেই। আমি 10,000 টাকা তাকে দেবো যে 10,000 টাকা নিয়ে ডেইলি 500-700 টাকা ইনকাম করতে পারবে। তাকে দেবো ফ্রিতে, ফ্রি ক্রেডিট দেবো আমি। চাইলে 1 লাখ লাগলে 1 লাখ দেবো, 5 লাখ লাগলে 5 লাখ দেবো। কিন্তু যে ওই টাকাটা নিয়ে বাচ্চা গাছের মতো পুঁতে ফল নেওয়ার চেষ্টা করে তাকে, যে জুয়া খেলবে, মদ খাবে, তাকে দেবো না। যে হ্যান্ডিক্যাপ পড়ে আছে তাকে দেবো না। যে নিয়ে কাজে লাগাতে পারবে। ভাই আমার একদিন দরকার ছিল 10,000 টাকা, 10,000, 20,000 টাকা হলে আমি একটা জায়গায় যেতে পারতাম, আমাকে কেউ দেয়নি। অথচ ভিডিও দেখতে পাচ্ছি জানলার ফাঁক দিয়ে টাকার ব্যান্ডেল দিয়ে দিচ্ছে, আর 1 মিলিয়ন 2 মিলিয়ন লাইক। তা আমি দেখলাম ভাই, এই ফালতু নাটক করার থেকে সঠিক সত্যটা যদি তুলে ধরি, তাহলে ভালো মানুষও মনে আছে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। ভাই ফার্স্ট ভিডিও একটা ইতিহাস তৈরি করে দাও তো একটা সৎ ইমানদার মানুষের জন্য। দেখো আমি চাইলে কিন্তু আমার এই টুপি আছে, টুপি পড়তে পারতাম। দেখো আমি আমার এই ফেসবুকের সরি আমার ডিপিতে আমার ফটোটা দিয়েছি কেন বলো তো? আমার অরিজিনাল চেহারাটা আমি কেমন ছিলাম। আজও এখন খারাপ লাগছে না ন্যাড়া হয়েছি বলে। ন্যাড়া হয়েছি, অ্যাক্সিডেন্ট করেছিলাম তার জন্য। কিন্তু আমি দেখলাম আমি একটার পরে একটা অজুহাত এসেই যাচ্ছে। তাই যেখানে আছি, যে অবস্থায় আছি, সেই অবস্থায় মানুষের পাশে থাকার জন্য শুরু করে দিলাম। এখন থেকেই শুরু করে দিলাম, সত্যিটা সবার সামনে তুলে ধরবো। আবার বলছি, পাশে থাকো ভাই। একটা ভালো মানুষ, ভালো বন্ধুদের দল এটা, ভালো মানুষের দল এটা। আমরা ভালো মানুষ, এবার এক হব। আমরাও দেখাবো যে আমাদের চ্যানেলেও আমাদেরও লাইক পড়ে 1 মিলিয়ন 2 মিলিয়ন। চিটিংবাজি না করে, সত্য সঠিকটা তুলে ধরে।